Well, we're going to make a deal or we're going to get a deal one way or the other. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। হোয়াইট হাউস থেকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। একই সময় মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক প্রস্তুতি ও সতর্কতা বাড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এখন সবচেয়ে ভালো পথ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ইরান চুক্তি করতে রাজি হলে সেটি হবে তাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ হামলার পক্ষে অনেক যুক্তি রয়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা জানিয়েছেন প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো সম্ভব। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষে পরোক্ষ আলোচনা শুরু হয়। পরে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কাঠামো তৈরি করা হচ্ছে। তিনি আলোচনাকে ইতিবাচক বললেও মার্কিন কর্মকর্তারা এটিকে খুব সীমিত অগ্রগতি হিসেবে দেখছেন। এদিকে উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী দিনগুলোতে ইসরায়েল সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ইরান ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে। ইসরায়েলও পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। দেশটির সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থাগুলোকে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং সামরিক প্রস্তুতি বাড়ানো হচ্ছে। অন্যদিকে ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এর সঙ্গে ফোন আলাপে ইরান জানিয়েছে, তারা আলোচনার পথ খোলা রাখতে চায়। সংস্থাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করছে। তবে ইরানের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্য এতটাই গভীর যে তার সমাধান করা কঠিন হয়ে পড়ছে। ফলে সামরিক সংঘর্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরান তার আঞ্চলিক মিত্রদের সঙ্গেও যোগাযোগ জোরদার করেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্ভাব্য সংঘাতে অংশ নিতে চাপ দেওয়া হচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে এই সংকট ইরানের জন্য দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বড় সামরিক হুমকি। দেশটি তার রাজনৈতিক নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে সম্ভাব্য হামলা থেকে রক্ষায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সামরিক ব্যবহারের সম্ভাবনা বাড়াচ্ছে। এদিকে কূটনৈতিক প্রচেষ্টা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। মার্কিন প্রশাসন বলছে, তারা এখনও আলোচনার পথকে অগ্রাধিকার দিচ্ছে, তবে একই সঙ্গে সামরিক বিকল্পও প্রস্তুত রাখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকটের পরিণতি নির্ভর করছে মূলত রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। যদি আলোচনায় দ্রুত অগ্রগতি না হয়, তাহলে মধ্যপ্রাচ্য নতুন এক বড় সংঘাতের মুখোমুখি হতে পারে।